তারা মগ সৃষ্টি করে এই দেশটাকে পঙ্গু করে দিচ্ছে, তারা মগ সৃষ্টি করে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, 20 বছর পিছিয়ে ফেলাই দিচ্ছে দেশটাকে। ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করে। জুলাই যুদ্ধ তো আসলে শুধু এনসিপি একা না, এনসিপির সাথে এনসিপি যেমন ছাত্ররা ছিল, ছাত্রদের ভাই ব্রাদার গার্জিয়ান আত্মীয় স্বজন সবাই ছিল। তো এখন শুধু জুলাই যুদ্ধ হিসেবে সুবিধায় তারা যদি ভোগ করতে চায় এটা তার হয় না ভাই। তো এখন দেশে এখন একটা রাষ্ট্র আসছে, একটা ক্ষমতায় যারা সরকার গঠন করছে তাদেরও এর মধ্যে অনেক বড় কৃতিত্ব আছে, তারাও অনেক সাপোর্ট করছে আইদার, কিন্তু তারা একা ছাত্ররা পারতো না, ছাত্রদেরকে সাপোর্ট করছে বিধায় ছাত্ররা পারছে। তো এখন যারা আছে তারা দেশের জন্য কাজ করতেছে, কমার বেশি যেটুকু করুক আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা ফল তো সামনে আছে। এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত, একজন কাজ যদি করতে যায় তাকে এখন আমরা যদি আরও বাহাবা দিই তাহলে আরও কাজ ভালো হবে। তা না করে যদি এখন তাদের পিছনে এনসিপির লোকজনরা যেভাবে খোঁচা মারামারি করতেছে, এতে করে তো তারা মাইর খায়, ইট মারলে তো পাটকেল খাইতে হবে, সেই কাজটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ধরনের এখন সেই ধরনের সেই যে কাজ করতে কর্মকাণ্ড করতেছে তারই প্রতিফলন তারা পাচ্ছে। এছাড়া তো আর ভাই আমি কিছু দেখি না আমার স্বাভাবিক সেন্সে। আমিও তাকে সমর্থন করছি, কিন্তু তারা সে জায়গায় ধরতে পারে নাই। তারা মগ সৃষ্টি করে এই দেশটাকে পঙ্গু করে দিচ্ছে, তারা মগ সৃষ্টি করে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, 20 বছর পিছিয়ে ফেলাই দিচ্ছে দেশটাকে। এর পরিণতি তাদের জন্য বহুত খারাপ হবে। আসলে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের বর্তমানে শহরে বা বিভিন্ন অঞ্চলে, এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। কারণ আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছে, দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক বাবা মায়ের কোল খালি হয়েছে। সব মিলিয়ে আমরা চাইছিলাম যে একটা সুন্দর বাংলাদেশ হবে, আমরা স্বাধীন থাকব, রাজনৈতিক ভেদাভেদ ভেদাভেদ না করে সবাই মিলেমিশে থাকব। কিন্তু আমরা বর্তমানে এই জুলাই মাসে এসে দেখতেছি যে সেই স্বৈরাচার সরকার থাকতে যে পরিবেশটা ছিল বর্তমানে কিন্তু আমরা যা দেখতেছি যে বাস্তব ওরকমই একটা পরিবেশ হচ্ছে বা ওরকমই আসার একটা সম্ভাবনা রয়েছে। আমার ভাষায় আমি যেটা বুঝতে পারছি, যেটা আমাদের একেবারেই কাম্য নয়। আমরা চাই এনসিপি বলেন, বিএনপি বলেন, আরও যে সকল রাজনৈতিক দল আছে সবাই আমরা মিলেমিশে থেকে একটা সোনার বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য আমাদের সর্বস্তরের মানুষের এক হতে হবে। কোনো প্রকার রাজনৈতিক দল হিংসা প্রতিহিংসার মধ্যে আমাদের যাওয়া যাবে না। সবাই একত্রে যদি আমরা থাকি, মিলেমিশে কাজ করি, তাহলে আমরা আমার মনে হয় আমরা সুন্দর একটি বাংলাদেশ আমাদের যারা নতুন প্রজন্ম আছে, আমাদের সন্তানরা রয়েছে, তাদের আমরা উপহার দিতে পারবো। এসব বিষয় নিয়ে আলাপ নজর করি না, তার কারণে আমাকে এই বাংলাদেশ বুঝছেন, বাংলাদেশের মানুষ এগুলা হচ্ছে ওই কি ভাষায় বলবো আপনারা বোঝায়, এগুলা কোনো মানুষের কোনো সব কিছু কাতারে পড়ে না। এই জন্য এইগুলি সব বিষয় নিয়ে আসলে এগুলা কথা বলতে মন চায় না। এগুলা তাদের সেই জনপ্রিয়তা তারা রাখতে পারে নাই, তারা ধরে রাখতে পারে নাই। তারা যে তাদের জন্ম দিল তাকেই চেনে না, বোঝেন নাই? তাকে কীভাবে কথা বলতে হবে, কাকে সম্মান করতে হবে, সেই জিনিসটাই তো তাদের বিয়ের ছিল না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, যেহেতু আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি ছোট্ট একটা বিজনেস করি, এখানে সব উভয় পক্ষেরই ভুল ত্রুটি থাকতেই পারে। তো যদি আমি কোনো বিএনপি বা এনসিপি বা অন্য কোনো দলের কথা বলবো না, তারা যদি দেশকে ভালোবেসে থাকে, দেশের মানুষকে ভালোবেসে থাকে এবং দেশকে যদি সঠিক পথে নিতে চায়, তাদের কিছু মন্তব্য তারা করতেছে কারণে অকারণে, এরকম কোনো মন্তব্য করা যাবে না। কারণ এই ছোটোখাটো কিছু কথার কারণেই কিন্তু আমাদের সমাজে মারামারি, হানাহানি, এটা অশান্তি সৃষ্টি হয় আর কি। এনসিপি, বিএনপি প্লাস আরও যারা ছিল, যারা সংসদে আছে, শপথ নিয়ে রাষ্ট্রের দায়িত্বে আইছে, প্রত্যেকে ইচ্ছা করলে সততা ইমানদারি বজায় রেখে বাজার মনিটরিং করতে পারতো মানুষের কল্যাণের জন্য, নিরীহ লোকজনের জন্য। মানুষ অন্তত কমপক্ষে ওনাদের জন্য দোয়াটা তো করতে পারতো কমপক্ষে। এক ধরনের নীরব দুর্ভিক্ষ চলতে আছে। আপনারা কোন হালে আছেন আমরা জানি না। এখন আমি যদি খারাপ থাকি, আপনি আমার মনে হয় না খুব একটা ভালো আছেন।